أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رتل القرآن ترتيلا. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য এক চমৎকার আয়োজন, এক শব্দে কোরআন শিক্ষার অনুষ্ঠান। আজকে আমাদের তৃতীয় ক্লাস, শিক্ষক কিভাবে হবেন সেই বিষয়ে আপনাকে চমৎকারভাবে গাইডলাইন দেওয়া হবে। আরবি হরফগুলো লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 4 ভাগে ভাগ করা হয়েছে। খুব সহজ, আপনারা আমাদের সাথে থাকুন এবং বলুন। 1 নম্বরে 8 হরফ বলুন। আলিফ, লাম, মিম, ত, ওয়া, দাল, জাল, ওয়াও। দর্শক ভাই এবং বোনেরা, লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 4টি ভাগ করা হয়েছে। আমাদের দেশে অনেক পদ্ধতি আছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পদ্ধতি ভালো। নুরানি পদ্ধতিতে 8 ভাগ, বৈজ্ঞানিক পদ্ধতিতে 9 ভাগ, হ্যাঁ আমরা করেছি 4 ভাগ, আলহামদুলিল্লাহ। লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 2 নম্বরে 7 হরফ, বা, তা, সা, ফা, কাফ, র, ঝা। 3 নম্বরে 7 হরফ, সিন, শিন, صاد، ضاد، নুন, قاف، ইয়া। 4 নম্বরে 7 হরফ, হামজা, আইন, গইন, হা, খ, জিম, হা। লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 4টি ভাগ করা হয়েছে। যারা শিক্ষক হবেন, কোন হরফের পর কোন হরফ আপনাকে পড়াতে হবে এটা মনে রাখতে হবে। এক শব্দে কোরআন শেখানোর সুন্দর কৌশল বইটি আপনাদের সাথে রাখবেন। এখানে সবকিছু বিস্তারিত দেওয়া আছে, আপনি দেখে দেখে পড়াবেন। যারা বড়, যারা রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, তারা দেখে দেখে পড়ান, বক্তৃতা দেন, কোনো সমস্যা নেই। আপনি কোন ওস্তাদ, আপনি হলেন সবচেয়ে বড়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম ব্যক্তি তারা যারা কোরআন শিখান এবং শিক্ষা দেন। আপনি দেখে দেখে পড়ান। এই বইটির 26 নম্বর পৃষ্ঠা আছে কোরআন শেখানোর সুন্দর। 29টি হরফের 4 ভাগকে 4 প্রকারের শিক্ষা দিতে হয়। হরফ পড়ানো 100 বার, নক্তা পড়ানো 20 বার, লেখানো 1 ঘন্টা, জোড়ায় জোড়ায় মিলিয়ে কলি এবং ফেলি পরীক্ষা কয়েকবার। খুবই সহজ। হরফগুলো 4 ভাগে ভাগ করা হয়েছে, আর 4 ভাগকে 4 প্রকার পড়াতে হয়। এরপরে ক্লাস শুরুর কথা বলা হলো 4টি, কি সুন্দর মিল। 1 নম্বর, খাতা পেন্সিল অথবা চক, স্লেট অথবা বোর্ড মার্কার হাতে নিন। 3টা যে কোনো একটা। খাতা পেন্সিল হতে পারে, সবচেয়ে ভালো হয় চক সিলেট হলে, যখন 300, 400, 500, 1000, 2000 ছাত্রছাত্রী হয় তখন বড় করে লেখা দেখাইতে হয়, সেই জন্য সেখানে চক সিলেট হলে ভালো হয়। বোর্ড মার্কার হাতে নিন। 2 নম্বর, সবাই বোর্ডে আমার হাতের দিকে লক্ষ্য করুন। 3 নম্বর, আপনাদের সিলেটের মাঝখানে এরূপ একটি লিখুন। 4 নম্বর, আমার মুখের দিকে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই একবার বলুন। খুবই সহজ, 4টি কথার মাধ্যমে আমরা ক্লাস শুরু করতে পারবো। আমি আবার বলছি, খাতা পেন্সিল চক সিলেট বোর্ড মার্কার হাতে নিন। 2 নম্বর, সবাই বোর্ডে আমার হাতের দিকে লক্ষ্য করুন। 3 নম্বর, আপনাদের সিলেটের মাঝখানে একটি লিখুন। 4 নম্বর, আমার মুখে দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই একবার বলুন।
এক শব্দের সম্পর্কে ইসলামী চিন্তাবিদগণের বক্তব্য, কোরআন সহিহ শুদ্ধ করে পড়া অতীব জরুরি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে স্পষ্টভাবে সহিহ শুদ্ধ করে কোরআন কারীম তেলাওয়াত করো। মুজাম্মিল 73 নম্বর সূরা 4 নম্বর আয়াত। সহিহ শুদ্ধ করে পড়া না পড়লে অর্থের বিকৃতি ঘটে, যেমন জালিলুন সম্মানিত, জালিলুন অপমানিত। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত চেরা কাপড় ঝুটাঝাটি ময়লা আবর্জনা আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ। কুল অর্থ বলুন, আর কুল অর্থ খেয়ে ফেলুন। উচ্চারণের পার্থক্যের কারণে অর্থের ব্যাপক ব্যবধান হয়ে যায়। তাই কোরআন শিক্ষা ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত যুগ উপযোগী। কোরআন শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক উদ্ভাবিত পদ্ধতি সম্পর্কে প্রখ্যাত গবেষকগণ বলেন, এক শব্দে কোরআন শিক্ষা পদ্ধতি খুবই সহজ, সুন্দর ও চমৎকার। এটি সবাইকে চুম্বকের মতো আকর্ষণ করে। আবাল বৃদ্ধ বনিতা সবার জন্য এটি উপযোগী। হাসি খুশি মাধ্যমে সবাই কোরআন শিখতে পারেন। বিশ্ব ইসলামী চিন্তাবিদগণ বলেন, আমাদের নুরানি নাদিয়া বৈজ্ঞানিক এবং তালিমুল কোরআন সহ অন্যান্য সকল পদ্ধতি দেখার সুযোগ হয়েছে। এটি সবচেয়ে সহজ এবং সর্বাধুনিক পদ্ধতি। জাদুর মতো যদিও বলা ঠিক নয়, তারপরও বলতে গেলে বলা যায় এটি সবাইকে জাদুর মতো আকর্ষণ করে। হিকমতের এক অংশ অ্যাট্রাকশন, এটি সবাইকে দারুণভাবে অ্যাট্রাকশন করে। এক শব্দে কোরআন শিক্ষা, এটি একটি টেকনিক্যাল ওয়ার্ড, হিকমতপূর্ণ শব্দ, যার কথা শুনে মানুষ মৌমাছির মতো কোরআন শিখতে আসে। এটি বাস্তবে দেখলেই সবাই বুঝতে পারবেন। এক শব্দে মনে রাখা মানুষের জন্য খুব সহজ। যেমন প্রকৃতির অপরূপ দৃশ্য 60টি রঙকে এক শব্দে তৈরি করা হয়েছে, যে তা হলো বেনিয়া সকলা, বেতে বেগুনি, নিতে নীল, আতে আসমানি, শতে সবুজ, হতে হলুদ, কতে কলা এবং লাতে লাল। মহাগ্রন্থ আল কোরআনের সকল হরফকে এক শব্দে নিয়ে এসেছেন শেখ আবুল হাসান মোহাম্মদ ইমদাদুল্লাহ, যা শিশু বয়স্ক সবার মনে রাখা সহজ। এটিকে এক শব্দ বলতে কোনো অসুবিধা নেই, যেহেতু শব্দকে আরবিতে বলা হয় কালিমা। কালিমার আরেক নাম হচ্ছে লফজ। লফজ দুই প্রকার, লফজে মুস্তামাল, লফজে মুহমাল। এরূপ অর্থহীন শব্দ বাংলাতেও আছে, যেমন বাট্টাত, কাজটাজ, টাকাটুকা, পড়া টড়া ইত্যাদি। এছাড়া তাজবিদ বিশারদগণ পূর্ব থেকেই আল কোরআনুল কারীম সহিহ শুদ্ধ করে পড়ার জন্য অনেক শব্দ তৈরি করেছেন, যেগুলো হলো এই: কুসা দাওতিন কিজ, আজিদ কাত্তিন বাকাত, ফাহাসহু শাকসুন সাকাত, ফাররামিল লুব্বিন, কুতুবু জাদ্দিদ। এই সকল শব্দের মাধ্যমে মানুষ অল্প সময়ে কোরআন কারীম সহিহ শুদ্ধ করে পড়তে পারেন। শেখ আবুল হাসান মোহাম্মদ ইমদাদুল্লাহর উদ্ভাবিত বা, হা, সিন, সদ, আইন, লাম, মিম, দাল, আলিফ এই শব্দটির মাধ্যমে মানুষের অল্প সময়ে কোরআন শিক্ষার বিরাট সুযোগ রয়েছে, যা সত্যি অভিনব এবং চমৎকার। আর তা হচ্ছে এনটিভির অনুষ্ঠান দেখে হাজার হাজার দর্শক কোরআন শিখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই সুন্দর গবেষণার জন্য আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি, আর তার জন্য প্রাণ খুলে দোয়া করছি। আল্লাহ তার খেদমত কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে এক শব্দ কোরআন শিক্ষা শেখানোর সুন্দর কৌশল লেখকের কথা। প্রশিক্ষণ সফলতার চাবিকাঠি। প্রশিক্ষণ মানুষকে তেজস্বী, বলিষ্ঠ, পরিপক্ক করে। তাই দেশে বিদেশে সর্বত্রই চলছে প্রশিক্ষণের প্রতিযোগিতা। এক দলের পর আরেক দল আসছে, প্রশিক্ষণ নিচ্ছে, বিরাম নেই, ফুরসত নেই। প্রশিক্ষণ ধারাবাহিকভাবে চলছে। আলো বাতাসের মতো প্রশিক্ষণ মানুষের সাথে মিশে আছে। প্রশিক্ষণে নানান দিক, নানান বিভাগ, নানান চ্যাপ্টার, সকলে চূড়ান্ত সফলতা ছিনিয়ে আনতে বদ্ধপরিকর। আর শিশুরা প্রাচীরের মতো মজবুত। একটি উদাহরণ দিলে বুঝ পাকা হয়ে যাবে। ডাক্তার প্রশিক্ষণ নিচ্ছেন শরীরের উপর। শরীরের কত যে বিভাগ, কুল কিনারা নেই। শরীর সম্পর্কে জানতে চিকিৎসা বিজ্ঞানীরা দিন রাত খাটছেন। যেমন ধরুন মাথা, যাকে বলা হয় দেহ সম্রাট, এর জন্য রয়েছে আলাদা প্রশিক্ষণ। চোখ, চোখের ঝিল্লিতে 9টি স্তর, প্রত্যেকে শুধু ভিতরের ঝিল্লি স্তরটিতে 3 কোটি দণ্ড, 30 লাখ ঘনক্ষেত্র দিয়ে প্রস্তুত। এর জন্য দেশে বিদেশে প্রশিক্ষণ চলছে। কান অতি সূক্ষ্ম খিলানের সমন্বয়ে গঠিত। একটি অংশেই 4000 খিলান রয়েছে, যা একই সময়ে লাখ লাখ শব্দ বহন করে মাথায় পৌঁছে দিতে সক্ষম। কানের জন্য রয়েছে আলাদা প্রশিক্ষণ।
এভাবে মেডিসিন, স্কিন সার্জারি, হার্ট, গ্যাস্ট্রোএন্টারোলজি, লিভার প্যাথোলজি, ইমিউনোলজি, অর্থোপেডিক, কার্ডিওলজি, রেডিওলজি বিভাগ সহ আরো বিভাগের উপর প্রশিক্ষণ চলছে। শরীরের এত বিভাগ, এত প্রশিক্ষণ, ডাক্তার প্রশিক্ষণ নিচ্ছেন, বেরামহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, গবেষণা করছেন, ছুটে যাচ্ছেন দেশ বিদেশে। তাহলে কোরআন প্রেমিকদের আরো কত বেশি প্রশিক্ষণ নেওয়া উচিত, কত বেশি বিভাগ খোলা উচিত, কত বেশি পেরেশান হওয়া উচিত। সেই গুরুত্ব এবং প্রয়োজন সামনে রেখে এই বই লেখা। বই তো থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল ক্লাসও করা লাগবে, হাতে কলমে প্রশিক্ষণ নিতে হবে। যেমন ধরুন সার্জিক্যাল ডাক্তারের কথা, ডাক্তার থিওরি পড়েন, প্র্যাকটিক্যালও করেন। অভিজ্ঞ ডাক্তার হতে হলে অবশ্যই প্রফেসরদের সাথে অবস্থান করে প্র্যাকটিক্যাল করতে হবে, আর না হয় ভালো ডাক্তার হওয়া সম্ভব নয়। তাই ডাক্তার থিওরি পড়েন, প্র্যাকটিক্যালও করেন। ডাক্তার সাহেবরা তো শরীরের ডাক্তার, কোরআনের প্রশিক্ষকরা তো সকল বিশ্বের ডাক্তার। এই জন্য প্রশিক্ষণ আরো উৎকৃষ্ট, যোগ উপযোগী, বিজ্ঞানসম্মত হওয়া উচিত। এই কাজ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তিনি বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। তিনি সে মহান সত্তা যিনি তাদের মধ্য হতে একজন রাসূল পাঠিয়েছেন, তাদের কাছে তার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন, তাদেরকে পবিত্র করবেন, এর মাধ্যমে তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। এর পূর্বে যদিও তারা ছিল পথভ্রষ্ট। 22 নম্বর সূরা 2 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি শিক্ষক, মুআল্লিম হিসেবে। কাজী আল্লাহ রাসূলের এই ঝান্ডা শক্তভাবে ধরতে হবে। কোরআনের বাণী সারা বিশ্বে মুসলিম উম্মাহকে পৌঁছে দিতে হবে। তাহলে কোরআনের ছোঁয়ায় পাথর পানি হবে, পাষাণ নরম হবে, ঘাতক ঘটক হবে, টেরর সব অমর হবে, বিধ্বস্ত এবং ক্ষতবিক্ষত পৃথিবীর শান্তি এবং কল্যাণের ছেয়ে যাবে, বিশ্ব মানবতা মুক্তি পাবে। হে আল্লাহ, এই বৈশ্য আমাদের ধন, মন, মগজ, লাগেজ, সাধনা, ভাবনা, কল্পনা, জল্পনা, চলন বলন, শয়ন, নয়ন, ওজন সহ সবকিছু কোরআনের জন্য কবুল করে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। কোরআনের আলো সকল মানুষের কাছে পৌঁছে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।